এখনো তরতাজা সমর্থকদের মনে। আসরের সর্বনিম্ন 44 রানে অল আউট হওয়ার রেকর্ডও যে হয়েছিল সেদিন। রংপুরের বিপক্ষে লজ্জার হারের পাল্টা জবাব দিতে মরিয়া হয়েছিল খুলনা। টস জিতে তাই বড় স্কোরের স্বপ্নে শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ। তবে 13 রানেই আব্দুল মজিদকে বোল্ড করে খুলনা শিবিরে প্রথম আঘাত হানেন আরাফাত সানি ঝড়ে দ্রুত ফিরে যান আন্দ্রে ফ্লেচারও। এরপরই আফ্রিদি আর রুবেল তাণ্ডবে কেঁপে ওঠে খুলনা। আস্থার প্রতীক হয়ে উঠতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদও। আফ্রিদির বলে অধিনায়কের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। এরপর 56 রানের জুটি গড়ে দলকে কিছুদূর এগিয়ে নেন ওয়েসেলস ও তাইবুর। তবে 27 রানে ওয়েসেলসকে বিদায় করে খুলনার সে যাত্রায় বাধা দেন রুবেল। এরপর তাইবুরের 32 ও আরিফুলের 13 বলে 22 রানে 7 উইকেট হারিয়ে কোন রকমে 125 রান করে খুলনা। রংপুরের পক্ষে 2টি করে উইকেট নেন সানি, আফ্রিদি ও রুবেল। জয়ের লক্ষ্য মাত্র 126। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে বরাবরের মতো এদিনও ব্যর্থ হয়েছেন সৌম্য। তবে মোহাম্মদ শাহজাদের 37, মিথুনের অপরাজিত 49 ও শহীদ আফ্রিদির 26 রানে মাত্র 3 উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স। আর তাতেই আবারও রংপুরের কাছে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইটান্স। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে আছে রংপুর রাইডার্স। 6 ম্যাচে 5 জয় নিয়ে নাঈম ইসলামের দলের সংগ্রহ 10 পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইটান্স, 7 ম্যাচে 5 জয় ও 2 হারে খুলনার পয়েন্টও 10। ঢাকা ডায়নামাইটস আছে 3 নম্বরে, 7 ম্যাচে 4 জয় ও 3 হার সাকিবের দলের। চিটাগং পর্বে 3 জয় তুলে নিয়ে ভাইকিংস উঠে এসেছে চতুর্থ স্থানে। 8 ম্যাচে 4 জয় ও 4 হার নিয়ে তামিমের দলের অবস্থান চতুর্থ। 5 নম্বর পজিশনে আছে বরিশাল বুলস, 7 ম্যাচে 3 জয় ও 4 হার মুশফিকের দলের। ষষ্ঠ স্থানে আছে রাজশাহী কিংস, 6 ম্যাচে সাব্বিরের দলের সংগ্রহ মাত্র 4 পয়েন্ট। আর গেলবারে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভান্ডারে মাত্র 1টি জয়। এবারে তাদের অবস্থান পয়েন্ট তালিকার তলানিতে। ফিটনেস ট্রেনার মারিও ভিলাভারায়ান আর নতুন ফিজিও ডিন কনওয়ের তত্ত্বাবধানে মিরপুরে অনুশীলন করবেন পেসার মুস্তাফিজুর রহমান। তার উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ম্যাচ খেলার জন্য ফিট হবেন ফিজ, এমনটাই আশা বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীর। এদিকে আরেক পেসার এবাদত হোসেনের উন্নতিও সন্তোষজনক, তবে পুরোপুরি সেরে উঠতে তার দরকার মানসিক শক্তি।